ব্রাজিলিয়ান সিরিয়ার মৌসুম শেষ হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন নেইমার জুনিয়র। সান্তোসের সঙ্গে নতুন করে চুক্তির সম্ভাবনা থাকলেও ইউরোপে ফেরার কথাও ভাবছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে তাকে দলে ভেড়ানোর ব্যাপারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে সতর্ক করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিস ওয়ার্ডেল। ইংলিশ ক্লাবগুলোর উদ্দেশ্যে তিনি বলেছেন, ব্রাজিলিয়ান তারকার জন্য কোনো উদ্যোগ নিলে তা মূলত হবে কতগুলো জার্সি বিক্রি, এই হিসাবেই। আধুনিক যুগের অন্যতম সেরা ফুটবলার হলেও নেইমারের বয়স এখন ৩৩, আর সাম্প্রতিক সময়ে চোটে ভোগায় মাঠে তার বাস্তব অবদান নিয়ে প্রশ্ন উঠেছে। বাণিজ্যিক দিক থেকে নেইমারের সঙ্গে চুক্তি করা যে বিশ্বের যে কোনো ক্লাবের জন্যই বড় সাফল্য হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ আমেরিকার এই তারকাকে ঘিরে বিশ্বজুড়ে এখনও বিপুল আগ্রহ। তবে হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর সৌদি প্রো লিগের আল হিলালের সঙ্গে তার মোটা অঙ্কের চুক্তি বাতিল হলে তিনি দেশে ফিরে সান্তোসে যোগ দেন। দেশে ফেরার পরও তাকে একাধিকবার চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে। ২০২৫ সালে নেইমার সান্তোসকে অবনমন ঝুঁকি থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু মেয়াদ শেষে চুক্তির নবায়নে এখনও সম্মত হননি। ফলে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বকাপের আগে এই সুপারস্টারের ইউরোপে ফেরার আলোচনা জোরালো হচ্ছে। পাশাপাশি এমএলএসে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনাও শোনা যাচ্ছে। ইংল্যান্ডের সাবেক ফুটবলার ক্রিস ওয়ার্ডেল মনে করেন না যে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর নেইমারের ওপর ঝুঁকি নেওয়া উচিত। একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি মনে করি না নেইমারের পরবর্তী ক্লাব কোনো বড় ক্লাব হবে। তার গুরুতর হাঁটুর চোট ছিল, আর সম্প্রতি হ্যাট্রিক করলেও প্রিমিয়ার লিগ খুব দ্রুত গতির ও কঠিন। তিনি যোগ করেন, সে ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছে, আর সত্যি বলতে ব্রাজিল আগের মতো শক্তিশালী নেই। তার দলে ঢোকা উচিত, কিন্তু আমি তাদের বিশ্বকাপ জিততে দেখছি না। নেইমারকে দলে ভেড়ানো প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য জার্সি বিক্রির উপলক্ষ ছাড়া ভিন্ন কিছু মনে করছেন না টটেনহ্যাম, নিউক্যাসল ও মার্শের মতো ক্লাবে খেলা ওয়ার্ডেল। তার ভাষায়, নেইমার আর ইংলিশ ফুটবল, এই দুয়ের মিল এখন আর দেখি না। কেউ যদি তাকে আনে, সেটা হবে সে কত জার্সি বিক্রি করতে পারবে আর কী ধরনের প্রোফাইল আনবে। এসব কারণে মাঠে দলকে অনেক ভালো করে তুলবে এমন নয়, এটা ফুটবলের চেয়ে বেশি বাণিজ্যিক সিদ্ধান্ত হবে। সে তো শেফিল্ড ওয়েডনেসডেতে আসবে না, তাই না? তিনি যোগ করেন, যদিও ব্যাপারটা দারুণ হতো, আমি অবশ্যই সেটা নিতে চাইতাম, কিন্তু বাস্তবে এটা হবে ক্লাবের প্রোফাইলের জন্য, তার খেলার গুণের জন্য নয়। আমি বলছি না সে ভালো খেলোয়াড় নয়, সে অবশ্যই ভালো, কিন্তু বয়স ৩৩, বড় চোটের ইতিহাস আছে, সান্তোসে খেলছে, আর সাম্প্রতিক হ্যাট্রিক সত্ত্বেও এটা একেবারেই ভিন্ন স্তর। আমার কাছে এটা হবে মার্কেটিং, প্রচার আর দৃশ্যমানতা, মাঠে দল উন্নত করার চেয়ে। ব্রাজিলিয়ান ঘরোয়া মৌসুম শেষে শীতকালীন বিরতিতে যাওয়ার আগে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে নেইমার বলেছিলেন, আমি সত্যিই জানি না, কিছুদিন দরকার বিশ্রাম নিতে, সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে, তারপর সিদ্ধান্ত নেব। নিশ্চিতভাবে আমার অগ্রাধিকার সবসময় সান্তোসই।